গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে 24 জুলাই 2024 এ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক। দেখো, আজকে সকাল 6টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের একটু লেটে পাবলিশ হয়েছে। 7টার সময় তোমাদের সিন্ধু সভ্যতা প্র্যাকটিস হওয়ার কথা ছিল, এটা আজকে তোমাদের হতে পারে। আমি যদি হয় টেলিগ্রামে শেয়ার করে দেবো, নয়তো কালকে আমরা এখানে চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস ক্লাস স্টার্ট করব কেএস স্টাডিতে। তোমরা কেস স্টাডিতে যারা যারা ফলো করোনি ফলো করে নাও, ওখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস কিন্তু শুরু হবে, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস ক্লাস। 8:30টার সময় ডেলি ম্যাথ বুস্টার যেটা প্রতিদিন হয়, 8:45-এ। তো এই ক্লাসটা তোমাদের আজকে অফ থাকবে, কেননা সাগর স্যার অ্যাভেলেবেল থাকছেন না, সেই কারণে এটা তোমাদের আজকে অফ থাকছে। আগামীকাল যেমন হয় ক্লাস সেরকম সময়তেই হবে। 9:30টার সময় যেরকম ডাব্লিউবিপি কেপি ইংলিশ ক্লাস হয় লাইভ, কেস স্টাডিতে এটা হবে। 10:30টার সময় তোমাদের জিকে ঝালাই নলেজ অ্যাকাউন্টে। 6টার ক্লাসটা নেক্সট উইক থেকে হবে, আমি বলেছি, কেস স্টাডিতে। আর 7টার সময় তোমাদের জিকে অভিযান রেলওয়ে অ্যান্ড এসএসসি পিওয়াইকিউ যেরকম হয়, টেলিগ্রামে লিঙ্ক থাকবে, তোমরা ওখান থেকে ক্লাসে জয়েন করে নিও সবাই। আমাদের পিডিএফ কালেক্ট করতে চাইলে অ্যাপে গিয়ে ইবুক সেকশনটা ভিজিট করো, ওখানে তোমাদের ডেসক্রিপশন বক্সে আমি অ্যাপের লিঙ্ক দিয়ে রেখেছি, বা তোমরা গুগল প্লেতে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। দেখো, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিমিন পরীক্ষাতে তোমরা যে কোর্সটা চলছে এটাতে জয়েন করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে নেবে। এখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসেস, পিডিএফ, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ, ফুল লেন্থের সিরিজ সবকিছু অ্যাভেলেবেল। তোমরা এখানে জয়েন করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করো। পরিবর্তন ব্যাচ কোর্সের ক্ষেত্রেও তাই, তোমাদের এখানে এই নাম্বারটাতে যোগাযোগ করে নাও। এখানে যদি তোমরা এখন কোর্সটা নাও, তোমরা সবকটা রেকর্ডেড পাবে। তার জন্য তোমাদের ডাউট যদি কিছু থাকে, সেই ডাউট সেকশন তোমাদের রয়েছে, বা তোমরা কিভাবে ডাউটগুলো ক্লিয়ার করবে সেসব কিছু জানার জন্য এই নাম্বারে যোগাযোগ করে নেবে সবাই। আর রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, এনটিপিসি গ্রুপ ডি, বা তোমরা যারা যারা যেই পরীক্ষা দেবে তার সিবিটি 1-এর যে কোর্স, এটা তোমাদের স্টার্ট হয়ে গেছে অলরেডি, তোমরা চাইলে এটাতেও জয়েন করতে পারো। আর এসএসসি ফাউন্ডেশন ব্যাচও চলছে আমাদের জিডি এমটিএসসি এইচএসএল এর জন্য, এটাও তোমাদের স্টার্ট হয়ে গেছে, এই জাস্ট 2 দিন হয়েছে। তোমরা যদি চাও এটাতেও জয়েন করার জন্য এই নাম্বারে যোগাযোগ করে নাও। দেখো, প্রথম প্রশ্ন আজকে যেটা দেখবো আমরা, বিসিসিআই প্যারিস অলিম্পিকের প্রচারের জন্য ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে কত কোটি টাকা প্রদান করেছে? দেখো, 8.5 কোটি টাকা দিয়েছে বিসিসিআই প্যারিস অলিম্পিকের প্রচারের জন্য ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে 8.5 কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল। এটা আমাদের নিউজ, বাট এখান থেকে আমাদের আরো অনেক কিছু জিনিস জানতে হবে এই রিলেটেড, আমি তোমাদের বলে দিচ্ছি। তার আগে দেখো, এই মানে তথ্যটা, মানে এই ইনফরমেশন জয় শাহ এই অ্যানাউন্সমেন্টটা করেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে, যেটা আগে টুইটার ছিল। মেগা স্পোর্টস ইভেন্ট প্যারিস অলিম্পিক 2024 26 জুলাই থেকে 11ই আগস্ট পর্যন্ত চলবে। এখানে আমরা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন সম্পর্কে যদি দেখি, এটা 1927 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? ভারতের নিউ দিল্লিতে। সভাপতি পিটি উষা। আর বিসিসিআই মানে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, এটার হেডকোয়ার্টার রয়েছে তোমার মহারাষ্ট্রের মুম্বাই। সভাপতি রয়েছেন রজার বিনি, চিফ এক্সিকিউটিভ অফিসার হেমাঙ্গ আমিন, সহসভাপতি রাজীব শুক্লা, আর সেক্রেটারি জয় শাহ। পুরুষদের কোচ গৌতম গম্ভীর, আর মহিলাদের কোচ অমল মজুমদার। তারপরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অলিম্পিক অর্ডারে সম্মানিত প্রথম ভারতীয় ক্রীড়াবিদকে? অভিনব বিন্দ্রা। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ভারতীয় শুটার অভিনব বিন্দ্রাকে তার মর্যাদাপূর্ণ অলিম্পিক অর্ডার প্রদান করেছে। এই অলিম্পিক মুভমেন্ট অভিনব বিন্দ্রার অসামান্য পরিষেবার স্বীকৃতি স্বরূপ এই পুরস্কারটা 10ই আগস্ট 2024 ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত 142তম ইন্ডিয়ান অলিম্পিক কমিটির যে অধিবেশন, সেই সময় তাকে প্রদান করা হবে। আর এটা তো তোমাদের অলরেডি বললাম, মানে 26 জুলাই থেকে 11ই আগস্ট পর্যন্ত চলবে 33তম গ্রীষ্মকালীন অলিম্পিক প্যারিসে। অভিনব বিন্দ্রা সম্পর্কে এবং অলিম্পিক সম্পর্কে কিছু তথ্য এখানে দেখে নাও। অভিনব বিন্দ্রা ছিলেন প্রথম ভারতীয় অ্যাথলেট যিনি অলিম্পিকে স্বর্ণপদক পেয়েছিলেন ইন্ডিভিজুয়ালি, মানে ব্যক্তিগতভাবে। 2008-এর বেইজিং অলিম্পিকে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেলে স্বর্ণপদক জিতেছিল। তার আগে ভারত অলিম্পিকে সোনা জিতেছিল, কিন্তু শুধুমাত্র পুরুষদের হকি ইভেন্টে, মানে দলগত ইভেন্টে জিতেছিল, ব্যক্তিগত ইভেন্টে কেউ জিতেনি। তো সেক্ষেত্রে ব্যক্তিগত ইন্ডিভিজুয়ালি যদি আমরা দেখি, অভিনব বিন্দ্রাই প্রথম।
অভিনব বিন্দ্রা ছিলেন প্রথম ভারতীয় অ্যাথলিট যিনি তার স্বর্ণপদক বিজয়ী ক্রীড়া সরঞ্জাম সুইজারল্যান্ডের লুজেনে অলিম্পিক মিউজিয়ামে দান করেছিলেন। পরবর্তীতে আমরা দেখেছি নীরজ চোপড়া, তিনি দ্বিতীয় ভারতীয় যিনি অলিম্পিক মিউজিয়ামে তার স্বর্ণজয়ী যে জ্যাভলিন সেটা দান করেছেন। নীরজ চোপড়া 2020-তে টোকিও অলিম্পিকে জ্যাভলিন ইভেন্টে স্বর্ণপদক জিতেছিল। তারপরে চার্লি ক্যাসেল প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে সর্বোচ্চ উইকেটের বিশ্ব রেকর্ড করেছেন। তিনি কোন দেশের খেলোয়াড়? চার্লি ক্যাসেল স্কটল্যান্ডের প্লেয়ার যিনি একদিনের আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ উইকেটের বিশ্ব রেকর্ড করেছেন। স্কটল্যান্ডের ফার্স্ট বোলার চার্লি ক্যাসেল একদিনের আন্তর্জাতিক অভিষেক ম্যাচে সর্বোচ্চ উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড ভেঙেছেন। স্কটল্যান্ডের ডান্ডিতে অনুষ্ঠিত আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ লিগ 2 ম্যাচে চার্লি ক্যাসেল ওমানের বিপক্ষে 5.4 ওভারে 21 রান দিয়ে 7টা উইকেট নিয়েছেন। চার্লি ক্যাসেল দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদার রেকর্ড ভেঙেছেন। জুলাই 2015 সালে বাংলাদেশের ঢাকায় ওডিআই অভিষেক ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে 16 রানে 6টা উইকেট নিয়েছেন। 2001 সালের ডিসেম্বরে শ্রীলঙ্কার কলম্বোতে জিম্বাবুয়ের বিপক্ষে 19 রানে 8 উইকেট নিয়ে ওডিআই ম্যাচ শ্রীলঙ্কার ফার্স্ট বোলার চামিন্দা ভাসের সেরা বোলিং ফিগার ছিল আমাদের। এটা পাশাপাশি কিন্তু আমাদের রাখতে হবে। আচ্ছা, ফেডারেল ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর আর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ফেডারেল ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর আর চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন কৃষ্ণান ভেঙ্কট সুব্রমণিয়ান। ফেডারেল ব্যাংক যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 23 এপ্রিল 1931 সালে ট্রাভাঙ্কোর ফেডারেল ব্যাংক লিমিটেড হিসাবে বেসরকারি খাতের ফেডারেল ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। 1949 সালের ডিসেম্বরে ব্যাংকটার নামকরণ করা হয় ফেডারেল ব্যাংক লিমিটেড। আর এই ব্যাংকটা 1970 সালের জুলাই মাসে একটি তপশিল ব্যাংকে বাণিজ্যিক ব্যাংকে পরিণত হয়। এর সদর দপ্তর কেরালার আলুভাতে রয়েছে, কোচি। এমডি সিও রয়েছেন শ্যাম শ্রীনিবাসন। ট্যাগলাইন ইউর পারফেক্ট ব্যাংকিং পার্টনার। 2024-25 মেয়াদের জন্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া এর সভাপতি হিসাবে কে নির্বাচিত? এখানে বিভূতিভূষণ নায়ক নির্বাচিত হয়েছেন 2024-25 মেয়াদের জন্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ার সভাপতি। তো 2024-25 সময়ের জন্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট হিসাবে কে নির্বাচিত হয়েছেন আমাদের? TCA শ্রীনিবাস প্রসাদ। আর এই ICMAI যেটা বলছি, ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া, এটা কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক মন্ত্রকের অধীনে আসে। দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া হচ্ছে ভারতের খরচ এবং অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের নিয়ন্ত্রক। দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কস্ট এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সংস্থা এবং এশিয়ার বৃহত্তম। ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া সদর দপ্তর কলকাতায় রয়েছে, পশ্চিমবঙ্গের। তারপরে সিয়াচেন হিমবাহে কর্মক্ষমভাবে মোতায়েন করা আর্মি এয়ার ডিফেন্স কর্পস থেকে কে প্রথম মহিলা অফিসার হয়েছেন? সুপ্রিতা সিটি প্রথম মহিলা অফিসার হয়েছেন। ক্যাপ্টেন সুপ্রিতা সিটি যিনি মাইসুর থেকে এসেছেন, সিয়াচেন হিমবাহে কর্মক্ষমভাবে মোতায়েন করা আর্মি এয়ার ডিফেন্স কর্পসের প্রথম মহিলা অফিসার হয়েছেন। সিয়াচেন হিমবাহ যেটা হিমালয়ের পূর্ব কারাকোরাম রেঞ্জে অবস্থিত, বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র হিসাবেও পরিচিত। অপারেশন মেঘদূত 1984 এর সাথে কানেক্টেড, তো এটা আমরা একবার দেখবো। এটা কাশ্মীরের সিয়াচেন হিমবাহ দখলের জন্য একটা ভারতীয় সামরিক অভিযান ছিল। এর নেতৃত্বে ছিলেন জেনারেল প্রেমনাথ হুন। তারপরে মহিলাদের T20-তে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক কে হয়েছেন? মহিলাদের T20-তে প্রীতি মান্দানা ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। হরমনপ্রীত কৌরকে পিছনে ফেলে T20-তে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন ভারতের তারকা মহিলা খেলোয়াড় স্মৃতি মান্দানা। এশিয়া কাপ 2024-এ পাকিস্তানের বিপক্ষ ম্যাচে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। তার মোট রান 3365। তারপরে ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য IFFM দ্বারা অ্যাম্বাসাডার অফ ইন্ডিয়ান আর্টস অ্যান্ড কালচার উপাধিতেও সম্মানিত করা হবে কাকে? রামচরণ। ভারতীয় চলচ্চিত্রে রামচরণের ব্যতিক্রমী অবদানের জন্য তাকে মর্যাদাপূর্ণ অ্যাম্বাসাডার অফ ইন্ডিয়ান আর্টস অ্যান্ড কালচার উপাধিতেও সম্মানিত করা হবে। তারপরে সম্প্রতি আন্তর্জাতিক টেনিস হল অফ ফেমে অন্তর্ভুক্ত হওয়া 2 ভারতীয় টেনিস খেলোয়াড়ের নাম কি? লিয়েন্ডার পেস আর বিজয় অমৃতরাজ। ভারতীয় টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেস আর বিজয় অমৃতরাজ প্রথম ভারতীয় এবং প্রথম এশীয় ফুটবল টেনিস খেলোয়াড় যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক টেনিস হল অফ ফেমে অন্তর্ভুক্ত। ভারত বিশ্বের 28তম দেশ হয়ে উঠেছে যার টেনিস খেলোয়াড়দের আন্তর্জাতিক টেনিস হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছে।
লিয়েন্ডার পেসার বিজয় অমৃতরাজের সাথে ব্রিটিশ ক্রীড়া সাংবাদিক রিচার্ড ইভান্সকেও আন্তর্জাতিক টেনিস হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছে। টেনিস হল অফ ফেমে অন্তর্ভুক্ত টেনিস কিংবদন্তির মোট সংখ্যা 28টা দেশ থেকে, মানে 267 জন। তারপরে পি আর শ্রীজেশ সম্প্রতি অবসর ঘোষণা করেছেন। ইনি কোন খেলার সাথে জড়িত? পি আর শ্রীজেশ হকির সাথে জড়িত। পারাত্তু রবীন্দ্রন শ্রীজেশ ইনি হচ্ছেন কেরালার একজন ভারতীয় ফিল্ড হকি খেলোয়াড়, যিনি একজন গোলরক্ষক এবং ভারতীয় জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক হিসেবে খেলেন। ভারতের অভিজ্ঞ গোলরক্ষক পি আর শ্রীজেশ এই মাসের শেষের দিকে শুরু হওয়া প্যারিস অলিম্পিকের পর আন্তর্জাতিক হকি থেকে অবসর নিতে চলেছে। পি আর শ্রীজেশ প্যারিসে তার চতুর্থ অলিম্পিক গেমসে অংশ নেবে। 2021 খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন। 2022 ওয়ার্ল্ড অ্যাথলেট অফ দ্য ইয়ার 2021 পেয়েছিলেন। আর রিসেন্টলি রিটায়ার্ড হওয়া কিছু প্লেয়ারদের নাম যদি আমরা দেখি, জেমস অ্যান্ডারসন ফ্রম ইংল্যান্ড, তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে। দীনেশ কার্তিক ফ্রম ইন্ডিয়া আইপিএল থেকে অবসর নিয়েছেন। টনি ক্রুজ ফ্রম জার্মানি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। সুনীল ছেত্রী ফ্রম ইন্ডিয়া আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। কলিন মুনরো ফ্রম নিউজিল্যান্ড আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং বিসমা মারুফ ফ্রম পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এরপরে আমরা আগের দিনের হোমওয়ার্কগুলো একবার মিলিয়ে নেব। রানা প্রতাপ সাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? এর উত্তর হয়ে যাবে চম্বল নদী। শ্রীশৈলম বাঁধ কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। আর আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন্স থাকবে, সিডনি শহরটা কোন নদীর তীরে অবস্থিত? লাহোর শহরটা কোন নদীর তীরে অবস্থিত? শেষকালে এগুলো কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। 23 জুলাই 2024 এর কোয়েশ্চেন্স আমাদের কি ছিল? কোন রাজ্য সরকার শ্রমিকদের জন্য শ্রমিক বাসেরা প্রকল্প চালু করেছে? গুজরাট। মানোলো মার্কেজকে 20 জুলাই সর্বভারতীয় ফুটবল ফেডারেশন দ্বারা কোন দেশের পুরুষ ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছিল? ভারত। কে হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিক্স ফর্মুলা 1 চ্যাম্পিয়নশিপ 2024 শিরোপা জিতেছে? অস্কার পিয়াস্ত্রি। পিএমএসবিএ নিধি স্কিমের আওতায় বেস্ট পারফর্মিং স্টেটের তকমা পেয়েছে কোন রাজ্য? মধ্যপ্রদেশ। ভারতে অনুষ্ঠিত হতে চলা মোটোজিপির জন্য ইউরো স্পোর্ট ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কে নিযুক্ত হয়েছেন? শিখর ধাওয়ান। 2024 বিশ্বের সবচেয়ে ধনী সেলিব্রিটির তালিকায় প্রথম স্থানে আছে কে? জর্জ লুকাস। সম্প্রতি উত্তরাখণ্ড রাজ্যের কোন শহরে বন বিভাগের গবেষণা শাখার দ্বারা প্রথম পাখি গ্যালারি খোলা হয়েছে? দেরাদুন। বিশ্বের বৃহত্তম সীসা উৎপাদনকারী দেশ কোনটি? চীন। কোন দেশ সম্প্রতি 35টা ইউরোপীয় দেশের নাগরিকদের প্রতি বছর 90 দিন পর্যন্ত দেশে থাকার অনুমতি দিয়ে একটা নতুন ভিসা মুক্ত ব্যবস্থা ঘোষণা করেছে? বেলারুশ। পিডব্লিউসি ইন্ডিয়ার চেয়ারপারসন পদে কে নিযুক্ত হয়েছেন? সঞ্জীব কৃষ্ণান। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।